আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আসসালামু আলাইকুম। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। আজকে ভিডিওটা শুরু করলাম বিকেল থেকে। আজকের ভিডিওটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ, যদি না দেখেন তাহলে মিস করবেন। মা বলো, তুমি ওই দেন আর মেয়ে বলতেছে যদি ভিডিওটা গুরুত্বপূর্ণ কিছু দেখতে চান তাহলে পুরো ভিডিওটা দেখতে হবে, না দেখলে বুঝতে পারবেন না। কি কি চকচকে? তো ওই যে দেখেন বিছানার অবস্থা, দেখি শাড়ি পাই দেখেন শুয়ে পড়ছে মেয়ে এসে। দেখেন যাদের যাদের বাচ্চা আছে তারা বুঝতে পারবেন। দেখেন কি করছে, যে মানে চাদর বিছাইলে কয়দিনও যায় না, কিন্তু এখন আবার যে আরেকটা বাবু আসছে, ও হচ্ছে যে আয়নার ভিতরে পুরাটাই, আয়নার মধ্যে পুরাটা আয়নাই করছিল, যে ভ্যাসলিন দিয়ে ভরে ফেলছে। তো আমার ননদ পরিষ্কার করছে, আর খাটের উপর তো এটা তো পরিষ্কার করা যাবে না, এই জন্য ভাবলাম চাদরটাই চেঞ্জ করে দিই। ওই রুমটাও করছে, মানে দুই রুমে চাদরই আজকে চেঞ্জ করতে হবে। তো আপনারা আমাদের ভিডিওর পাশে থাকেন, চাদরটা চেঞ্জ করি, নতুন একটা চাদর দিই। সুরমা দেখতেছি ভাই কোন কি এটা হলো ইয়া আমার সিলভার কাপ রুই। তো রাত্রেবেলা চলে আসলাম বাজারে। দেখেন প্রায় রাত্রে 12টা বাজে, আর বাজারে আসার কারণ আছে, ছোটো ভাই আসছে, এটা আপনারা সবাই জানেন। আর এখানে কী কী আছে দেখাই, টমাটো, শসা, এ ভাই এটা কি, এটা কহি, ধুন্দুল, আর আমি নিচ্ছি ও ধুন্দুল। তারপরে আছে বেগুন, আছে হলো গা এই ভেন্ডি, শসা, কাঁচা আম, দেশি লতি, এখানে আছে পটল, এখানে আছে লাউ, ওই জালি কুমড়া, মিষ্টি কুমড়া, গাজর, সাজনা, কারকল, মানে মোটামুটি তরকারি যা লাগে সবই আছে। আর ওই যে ওখানে দেখা যাচ্ছে কাঁচামরিচ। তো যাই হোক, আজকে রাত্রেবেলা আসছি, তো কী কী কিনবো এটা আমি আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। আপাতত ধুন্দুল লিয়া দিছি, আর বাদবাকিটা দেখে আর কি কিনে। তো সাথে থাকুন, পুরো ভিডিওটা মনোযোগ সহকারে কন্টিনিউ দেখতে থাকুন। ওই যে ওই বিছানাতে চাদর গুছায় আসছি, পুরো পরিষ্কার করে আসছি। এখন হচ্ছে যে এই রুমটা ঝাড়া দিয়ে নিচ্ছি, এই যে চাদরটা বিছাই দিয়েছি, ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করে। দেখেন দুই বিছানা চাদরই নষ্ট করে ফেলছে, দুইটা এখন চেঞ্জ করে দিলাম। তো ওই যে আজকে সারা পাতে শরীরটা ভালো লাগতেছে না, এই জন্য শুধু ঘোরাঘুরি করতেছে। বাবা তোমার কি হয়েছে? বলতেছে যে আমার অনেক খারাপ লাগতেছে, ঘুমাইছিল দেখাইলাম, এই যে এখন শুধু ওইটাই বলতেছে খারাপ লাগে। কি হয়েছে বাবা? ছেলেটা এমন ভাবে হাতে ব্যথা পাইছে, দেন কিভাবে কান্না করে। বাচ্চাদের বললে একটু বেশি করে। তো এই যে মা হচ্ছে মেডিকেল থেকে আসবে একটু পরেই, এমনিতে শরীরটা ভালো না, তো এই জন্য একটু শরবত বানিয়ে নিছি, লেবু দিয়ে চিনি দিয়ে, মানে গোলায় ভালো করে একটু শরবত বানিয়ে রাখছি, ফ্রিজে রেখে দিয়েছিলাম, যেহেতু আসলে একটু খেতে পারে ভালো লাগবে, এর জন্য। এই দেখেন আমার মেয়ের কাজ, পানি দিয়ে ওই করতেছে, এইমাত্র ঘরটা গুছাইছে। তো এই যে মা একটু পরে চলে আসবে, যেহেতু ক্লান্ত হয়ে আসে। শুরু করলা কেন? ওই যে সারা পাতা হচ্ছে বলতেছে একটু নুডলস খাবে, একটু আলু সিদ্ধ দিয়েছি, আর এই যে এক প্যাকেট নুডলস কিনে নিয়েছি। তো আপনাদের মাঝে শেয়ার করে দেখতে পারবেন। এই যে টমেটো দিয়ে, টমেটো পেঁয়াজ কেটে দিয়েছি, বাচ্চা মানুষ তো মরিচ খেতে পারে না, এই জন্য আর মরিচ দিলাম না। এই যে একটা ডিম দিয়ে দিব,
এখন রাত্রে বাজে 9:30, এখন বলতেছে মা ক্ষুধা লাগছে, ভাত খাবো না, নুডলস খাবো, নুডলস করে দাও। ওই জন্য ভাবলাম একটু নুডলস রান্না করে দিই, ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি। এই যে প্যাকেটটা বসার তেল দিয়ে দিচ্ছি, একটা ভাইজা নিব। তো ওই যে টমেটো আলু দিয়ে ভেজে নিচ্ছি, এখন হচ্ছে ডিমটা দিয়ে দিব। এই যে একটা ডিম, এই যে মিরিচটা দিয়ে দিলাম। বলতে পারেন যেভাবে কীভাবে দিলাম, শুকনোটা দিয়েছি, একটু পানি দিয়ে দিব, তাহলে এই যে হয়ে যাবে। ম্যাগি মিরিচ তো যেহেতু একটা, এই জন্য আর পানিটা ফেললাম না। এখন ঢাইকা দিলে এই যে এটা সিদ্ধ হয়ে যাবে। এখন হচ্ছে মশলাটা দিয়ে যে নামিয়ে ফেলবো, হয়ে গেছে মানে নুডলস রান্না। এই যে দুই ভাই বোনকে খাই দিব, দেখেন একটা ভিতর নিচ্ছে, দেখেন দুজনে গরমটা এমনিতেই খাওয়া শুরু করে দিয়েছে। ভালো লাগে। শারিফার আবার টমেটোটা পছন্দ, কিন্তু সারাফাতে আবার শসা পছন্দ। টমেটো খায় কিন্তু মানে এত না। দেখেন দুজনকে, এই যে ঘরের মধ্যে একটু আগে যে ঘরটা গুছাইছে, দেখেন জুতাগুলো এনে কোথায় রেখে দিচ্ছে। এগুলো হচ্ছে আমার মেয়ের কাজ, সারাদিন শুধু জুতাই নিয়ে থাকা। এই যে দেখেন শারিফা কি নিয়ে বসছে, দেখেন পুরা খেলনার মেলায়। দেখেন মানে একটু ভালো ছিল একদিন, এখন আবার এই যে শুরু করছে। দেখেন এই যে আবরার, ওটা হচ্ছে আমার মামাতো দেবর, আর শারিফা মিলে দুজন মিলে মুড়ি খাচ্ছে, আর যে ফালাইসা খেলতেছে। দেখেন কি অবস্থা। আমি হচ্ছে কাপড় নিয়ে নিছি ভিজানোর জন্য, এই দেখেন কতগুলা কাপড়। আর এই যে হচ্ছে গরম পানি, আমাদের একটা আপা আছে মানে উনি ধুয়া দেয়, তো আজকে ভাবলাম আমি ভিজিয়ে দেই, এই জন্য ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি। সব কিছুই তো শেয়ার করা হয়, এটার বাদ রাখবো কেন, তাই চলে আসলাম আপনাদের মাঝে। এই যে আমি হচ্ছে কাপড়গুলো ভিজে নিতেছি, আপা এসে ধুয়ে নিবে। আপা আরেকবার এসে গেছিল, আমি বললাম যে আপা গরম পানিটা হয় না, এগুলো আবার পরিষ্কার হয় না গরম পানি ছাড়া। আপনারা অনেক সময় গরম পানি দেন কিনা যাই না, কিন্তু আমরা সবসময় গরম পানি দিই। আর আমাদের তো ওয়াশিং মেশিন নাই, এই জন্য ভাবেই করি। গরম পানি দিলে কাপড়টা বেশি পরিষ্কার হয়, আর যাদের ওয়াশিং মেশিন আছে তারা তো ওয়াশিং মেশিনে দিয়ে দেয়, ময়লাটা কাটে আর কি, তারাতে একটু ভিজায় রাখলে। আর আপা এসলে তো সাথে সাথে ধুয়া ফেলে ভিজায়, উনি ভিজায়। উনি করে কি একসাথে সব কাপড় নিয়ে ভিজায় তারপরে ধুয়া ফেলে। চাদর যেহেতু দুইটা একসাথে ভিজাইলে একটা চাদরের রং আরেকটার ভিতরে যাবে, এই জন্য আলাদা আলাদা ভাবে দিতেছি, রং আরেকটার ভিতরে না যায়, এই জন্য আর কি আমি নিজে ভিজাই দিতেছি। তো আপনারা আমাদের ভিডিওর পাশেই থাকবেন, ভিডিওটা বেশি বেশি করে দেখতে থাকবেন। যদি একটু ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিবেন, অবশ্যই আমাদের পাশে থাকবেন। আর আমাদের সারাফাত সাহেবের জন্য সবার জন্য দোয়া করবেন। তো এই যে ভেবেছিলাম আজকে শর্টকাটে রান্না করব, যে আলু ভর্তা, ডাল আর ডিম ভাজা। তো আপনার ভাই এসে বলতেছে না হবে না, এখন আবার এই দেখেন ডিম সিদ্ধ করে নিছি, ভুনা করব আলু দিয়ে টমেটো দিয়ে। দেখেন আর এই যে মা হচ্ছে কচু শাক আনছিল, যে কাইটা নিছে, চাচি কাইটা নিছে, এগুলো হচ্ছে কালকে রান্না করব। যেহেতু মানে শুকাই যেতেছে, এই জন্য আর কি ভাপ দিয়া তারপর রাইখা দিব, কালকে ইলিশ মাছের কাঁটা দিয়ে রান্না করবো আর কি। যে কালকে আল্লাহ হচ্ছে এগুলো শেয়ার করবো আপনাদের মাঝে, অপেক্ষায় থাকেন কিভাবে রান্না করি। আর এটা শেয়ার করা আবার কিছু নেই, সবাই জানেন রান্না করতে। একজনের খাবার এক এক রকম খায়, যেমন কেউ চিংড়ি মাছ দিয়ে খায়, কেউ ইলিশ মাছের মাথা দিয়ে, এগুলা দিয়ে খায় আর কি। তো এই যে ডিম তো দেখলে নিয়ে যে পেঁয়াজ
তারপরে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব। এবার কি ভুনা করব, ঝোল করব না। সবসময় তার আগে 2 দিন আগে দেখছিলাম রান্না করছিলাম আলু দিয়ে, তো প্রত্যেকদিন আলু দিয়ে ভালো লাগে না, আজকে একটু ভুনা করবো আর কি। তো আপনারা আমাদের ভিডিওর পাশেই থাকেন। এই যে তরকারি হয়ে গেছে, দেখেন প্রথম থেকে দেখা যেতে পারিনি, রান্নার অনেক সময় হয়ে গেছে আর কি, এই জন্য আর ডিটেলসলি দেখালাম না। যে রান্না হয়ে গেছে, দেখেন কালারটা কত সুন্দর হয়েছে।